সরি নামতে লেট হয়ে গেল। ইটস ওকে। বেলুন কেন? এমনি ওই যে রাস্তা দিয়ে একজন যাচ্ছিল তখন এলাম, ভাবলাম বিশ করে আকাশে ছেড়ে দেবো। কি উইশ? সেটা বলা যাবে না। হাজার বিড়বিড় করে কি বললে? বললাম না বলা যাবে না। আচ্ছা এই যে তুমি অফিস থেকে এইভাবে বের হয়ে অফিস টাইম তুমি আমার সাথে দেখা করতে বের হও, প্রবলেম হয় না? একটু হয়, ম্যানেজ করি। কি করব তোমাকে দেখার জন্য? কত শখ আমাকে দেখার, দেখবো এইসব কতদিন থাকে। আর এই যে রাত জেগে আমার সাথে কথা বলো, প্রতিদিন দেখা করো, আমার কিন্তু কত কষ্ট হয়ে যায়। আর তুমি যে প্রতিদিন সকালবেলা ফোন করে ঘুম থেকে উঠে দাও, কিন্তু আমার খুব ভালো অভ্যাস হয়ে যাচ্ছে। স্যার চলে আসছি। দেখ, এভাবে না সম্পর্ক চলতে পারে না। আর যা হয় ভালোর জন্য হয়, বুঝলি তো? এত ছোট করলো আমাকে, এত ইগনোর। আমি কি করেছিলাম? দেখ, যত তাড়াতাড়ি মুভ অন করবি ততই তোর জন্য ভালো। শ্বশুর আমি বুঝতেছি না আমার দোষটা কিছু। আমি কি ভুল করলাম কিছু বুঝতেছি। আমি কি করেছি? কিরে বাবা, আজ এত দেরি করলে ফেললি? অফিসে কাজ ছিল মা, সারাদিন। আচ্ছা প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও, একটু খাই। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি ভাত দিচ্ছি টেবিলে। ঠিক আছে, নো প্রবলেম। কিরে শোভন, কি হলো? না না কিছু না। এক্সকিউজ মি, একটু মেনুটা দেন। আচ্ছা তুমি অর্ডার করো। স্পেশাল অফার চলছে, যেটা অর্ডার করলে আপনি সারপ্রাইজ গিফট পাবেন। কি কি? সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফট? আমার না সারপ্রাইজ ভালো লাগে, এটা অর্ডার করি। কি অর্ডার করবে? ওকে দেন, ওই যে দেখে দাও। এইটাকে আর গিফট আগে নিয়ে যান।
কি এটা কাপ পিরিস নাকি আচ্ছা ওদের রেস্টুরেন্টের ব্র্যান্ডিং করা যাবে কোনো মক টক কিছু একটা হবে সুন্দর মানুষের জন্য একটা সুন্দর উপহার ক্রমশ প্রকাশ আরেকটা বক্স তাই নাকি আপনি কি জানেন রোমান্টিক another box আরেকটা শহরের যানজটের একমাত্র সিম্ফনি আপনার গলার স্বর আপনি কি এটাও জানেন ওরে বাবা আরেকটা বক্স আপনাকে এটা আমি বলি আপনার সামনের মানুষটা আপনাকে ছাড়া অসম্পূর্ণ আপনি কি তাকে সম্পূর্ণ করবেন এটাই তো লেখা নাকি আরো সুন্দর হয়ে গেছে প্রেম করছে না আমি না পারি না ওরকম তো আমাকে কেন ডেকেছো মিস করছিলাম তোমাকে তাই হুম আমি একটা জিনিস ব্যাক করতে এসেছি আমি আমি আমাদের রিলেশনটা ঠিক করতে চাই অ্যাটলিস্ট এখন আমি আমার এই আংটিটা ফেরত দিতে চাই ওকে রেবা প্লিজ আমি এঙ্গেজড বারো দিন আগে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে তুমি তুমি এঙ্গেজড মানে এবার তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আর আমি জানি না তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমি জানি না ফানি এখানে ফেলার কিছু না শোন তোমাকে জানানোর মতো তেমন তোমার কিছু ছিল না সবকিছু ফানি মনে হয় না তোমার আমি আজকে এখানে এসেছি কারণ আমি তোকে রেসপেক্ট করি That's it. ফানি যাও চল যাও এখান থেকে লাগবে না আমার কিছু। কি করো রেসপেক্ট করো ওই রেসপেক্ট আমার দরকার নেই জাস্ট গো তুমি তো এঙ্গেজ সেখানে কেন আসছো কিসের রেসপেক্ট ওই রেসপেক্ট আমার দরকার নেই জাস্ট গো চলে যাও নিজের ইগোটা কন্ট্রোল করতে শিখো হ্যাঁ ওকে ঠিক আছে আর এখন খবরদারি না করলেও চলবে তোমার ওকে ইউ আর এঙ্গেজ
না মানে আমি হ্যাঁ হ্যাঁ বলো। কাল তাহলে ওকে, আমি জানিয়ে দিব। কি সমস্যা, মানে এত রাতে আমাকে বারবার কল দিচ্ছ কেন? কার সাথে কথা বলছিলে তুমি? আমি আমার ফিয়ান্সের সাথে কথা বলছিলাম। না, কথা বলবে না তুমি। তুমি ওকে বলো আমাদের কথা, বলো আমাদের রিলেশন আছে। শুনেছো উল্টো পাল্টা কি বলছো তুমি? নাকি আমি হ্যাপি আছি এটা তোমার ভালো লাগছে না? তুমি কালকে দেখা করবে আমার সাথে। তুমি একটু মাথা ঠান্ডা করো প্লিজ। আমার মাথা ঠান্ডা, তুমি আমার সাথে কালকে দেখা করবে বাস। শুভ, তোমার মাথা এখন একদমই ঠিক নেই, তুমি যে কোনো কিছু করে ফেলতে পারো। হোয়াট? আর আমি না তোমাকে ভয় পাচ্ছি অনেক। তুমি আমাকে, তুমি কি কি মানে বল, মানে কি কি মিন করছো কি তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ওকে? দেখো শোন, আমি তোমার সাথে পরে দেখা করব, আর এখন আমাকে আবার কল দিবে, ওয়েটিং এ পেলে উল্টো পাল্টা ভাবে। প্লিজ ফোনটা রাখো। তুমি, আমি কালকে তোমার বাসার সামনে আসবো, তুমি যদি কালকে না আসো আমি কালকে আসছি বাস, ওকে? বাকিটা তোমার ব্যাপার, আমি রাখছি, বাই। হ্যালো। না একদমই স্বাভাবিক না, এখন যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তুই একটু ভাইয়াকে বুঝিয়ে বল আপু, এই সময় সিম ক্রিয়েট করলে ব্যাপারটা কেমন দেখায় না? ফোনটা দিতে আমাকে। হ্যালো শোভন, শোভন আমি এখন বাসা থেকে বের হতে পারবো না, প্লিজ তুমি যাও, বাসায় অনেক লোক, আমি আমি এখন পারবো না, বোঝার চেষ্টা করো। তুমি যদি এখন বাইরে না বের হও না, আমি কিন্তু বাসার সামনে সিন ক্রিয়েট করবো, আই সোয়ার। শোভন প্লিজ, আই প্রমিস আমি কালকে তোমার সাথে দেখা করবো, প্লিজ এখন চলে যাও প্লিজ। ওকে ওকে ফাইন। কেমন আছো? শোন কেন এই পাগলামি করছে না, তুমি এখন ছেলেকে ফোন দিবা, ফোন দিয়ে বলবে আমাদের সম্পর্কের কথা, বলবে যে তুমি বিয়েটা করতে পারছো না, তুমি মাথায় রাজি হয়ে গেছিলে বাস। আমি ওকে ফোন করে কিছুই বলতে পারবো না, কারণ বিয়ের জন্য আমি রাজি হয়েছিলাম, সবাইকে বলা হয়ে গেছে, কাজ ছাপানো গেছে। প্লিজ শোভন, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আরে কি বুঝবো আমি, কেন বুঝবো? তুমি ওই ছেলেকে ফোন দিবা বাস, এখন। ফোন করে বলতে হবে না, আমি ওর সাথে সবকিছু শেয়ার করেছি, তারপর আমার সাথে এসেছে। ওয়াও, আরে গ্রেট, তুমি ওই ছেলেকে সাথে নিয়ে আসছো। ওই
দেখেন আমি সবই শুনেছি, ব্রেকআপটা মনে হয় আপনিই চেয়েছিলেন। এখন তো যা হওয়ার তা হয়েই গেছে, হ্যাঁ, আর তো কিছু করার নেই। আমার মনে হয় আপনি যদি ইভাকে আর কল টল না দেন, আমাদের সবার জন্য সেটা বেটার হবে। মানে ইফ ইউ ডোন্ট ডিস্টার্ব আস। জানেন ও আমাকে She's my girlfriend. ডিস্টার্ব আপনি আমাকে বলছেন। আপনি এখান থেকে যান, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, ওর সাথে আমি কথা বলছি। Just get out from here! যান আপনি। আপনি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাচ্ছেন, আমার সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার আমাকে জ্ঞান দিতে আসছেন। যান মিয়া, যান এখান থেকে। আমি বাড়িতে আছি, আমি আসছি। লজ্জা করে না আমাকে গার্লফ্রেন্ড ডাকতে? এই বয়ফ্রেন্ডেরই কথা ছিল, এই বয়ফ্রেন্ডের কথা ছিল যখন আমি পাগল হয়ে যেতাম দেখা করার জন্য, দিনের পর দিন তোমাকে বলতাম, তখন এই বয়ফ্রেন্ডের কথা ছিল। শোনো, আমি তোমার মতো চেঞ্জ হতে চেয়েছিলাম, কিন্তু তুমি ওই সুযোগটা আমাকে দাও না। এখন যখন I have moved on, I'm happy in my life, তোমার সঙ্গে আসছে না। Sorry. আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় আমার মধ্যে কষ্টে আছো। আমি ভেবেছিলাম আমার থেকে বেশি ভালো তোমার বাসবে না। কতটুকু ভালোবাসে সেটা আমি জানি, বাট হি রেসপেক্টস মি, এন্ড ওটাই আমার জন্য ইম্পর্টেন্ট। শুরুতে সবাই এরকম করে, সময় আসলে বোঝা যায়। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। আমার না ভাবতে অবাক লাগছে, তুমি এরকম একটা জঘন্য ছেলের সাথে প্রেম করছো। এনাফ ইজ এনাফ। তুমি ফার্দার এই ছেলের সাথে আর কখনো কথা বলবো না। কালকে নতুন একটা সিম কিনে দেবো, ওটা ইউজ করবা। সিম কিনে দিতে হবে না, আমি এমনিতে আর কখনো বলবো না কথা। লিসেন, এখন থেকে আমি যেটা বলবো সেটা তুমি শুনবে, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে। আর তোমার এইসব ফালতু রিলেশনশিপের কথা আমার সাথে আগে শেয়ার করা দরকার ছিল। আগে বলে কি হতো? কী হতো মানে? আমার একটা ফ্যামিলি আছে, স্ট্যাটাস আছে। এই ফালতু ছেলে যদি কালকে গিয়ে কোনো সিন ক্রিয়েট করে, এটা দায়িত্ব কে নেবে? Anyway, চলো যাই করবো।
স্যার ওটা তো 20064। তাই? স্যার এখানে তাই আছে। আচ্ছা শোভন, জি স্যার। তুমি কি ওই ফেব্রিক্সটা ইন্সপেকশন করেছিলে? জি স্যার করেছি। ওটা জিএসএম কালার ঠিক আছে? জি কালার তো স্যার ঠিক আছে, কালার তো ওরা বেশি দেয় নেই, ওদের তো 6-7টা কালার দেওয়ার কথা ছিল, কিন্তু স্যাম্পল হিসেবে তো স্যার 2টো পাঠালো আর কি। আচ্ছা ওটা কত জিএসএম? সরি স্যার। কত জিএসএম ওই প্রোডাক্টটা? স্যার এটা হচ্ছে 250 স্যার। 250? জি স্যার। না না, এটা তো আমাদের অর্ডার শিটে মনে হয় কম ছিল, 220 হওয়ার কথা। তুমি শিওর 250? জি স্যার 250 স্যার, ওটা তো মানে স্যাম্পল তো পাঠানো, ওরা যেটা পাঠিয়েছে স্যার ওটা 250। শোভন ভুল হচ্ছে মনে হয় কোথাও, আমার কাছে তো স্যাম্পলটা ছিল। আচ্ছা আচ্ছা আমি একটু চেক করি, এটা আমি কনফিউজ চেক করি। জি স্যার। কি আশ্চর্য, আমি বারবার ফোন করে দিচ্ছি, তুমি বারবার কল করছো কেন? একটা মিটিংয়ের মাঝখানে আমি, বারবার ফোন দিচ্ছ। তোমার কারণে এবছর আমার প্রমোশন হবে না জানো। আরে এইভাবে কথা বলছো কেন? আমি কিভাবে বুঝবো তুমি মিটিং আছো? তোমার অফিস সামনে দিয়ে যাচ্ছিলাম, 7-8 দিন দেখা হয় না তাই কল দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে ফ্রাইডে না? হ্যাঁ কালকে ফ্রাইডে, কালকে দেখা করবো। ওকে বাই। 220 হ্যাঁ, তুমি আবার একটু চেক করে ইমেলটা চেক করে তুমি ইন্সপেকশন করো। ঠিক আছে স্যার, আমি তাহলে ইমেলটা চেক করে আমি আপনাকে জানাচ্ছি স্যার। জি। তুমি না অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি মোটো চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। তোমার ভুল ধারণা। তোমার সামনে একজন বসে আছে আর তুমি কি করছো? আগে তুমি সারা রাত আমার সাথে কথা বলতা, তারপরও প্রতিদিন অফিস থেকে এসে আমার সাথে দেখা করতে। আর এখন রাতে কথা বলার কোনো সময় নেই, আর দেখা করার কথা তো নাই বললাম। তুমি আবার শুরু করে দেবে? আরে বলো, আর কি কি কমপ্লেন বলো। কোনো কমপ্লেন নাই, ট্রাস্ট মি, কোনো কমপ্লেন নাই, বিকজ একটা মানুষকে জোর করে কোনো কিছুই করানো যায় না। এখন তো আমার প্রয়োজন নাই তোমার। কি সুন্দর সকালবেলা নিজে উঠে যাও, আগে নাকি আমার কল ছাড়া তোমার ঘুমই ভাঙতো না। না ভাঙতো না, এখন ভাঙে, কারণ মানুষের জীবন চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আমার অফিসে কাজের চাপ বেড়েছে, আমি সিনিয়র হয়েছি, আর তোমাকে এসব কথা বলে কি লাভ? তুমি কোনদিন বোঝো না, বুঝবাও না। তো যাও না, তুমি যাও, যে বুঝে তার কাছে চলে যাও। আর তুমি যখন চেঞ্জ হবে তাহলে আমাকে কেন অভ্যস্ত করালে তুমি? এখন তোমার ওই কেয়ারিং এর ব্যাপারগুলো কোথায় গেল? তুমি না প্লিজ আবার শুরু করো না, আমার এরকম আমার ডেলি ডেলি সব কমপ্লেন ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত, কারণ আর কয়েকদিন এইভাবে থাকলে আমি পাগল হয়ে যাব। কি বললো তুমি? তুমি ব্রেকআপ চাও? হ্যাঁ, ব্রেকআপ চাই। ঠিক আছে ফাইন, থাকো তুমি তোমার মতো। শোভন, I'm sorry, আমি ব্রেকআপ চাই না। না, আমি ব্রেকআপ চাই না, আমি সরি, আমি ভুলে বলে ফেলেছি। তুমি যেভাবে বললো আমি ওভাবে চেঞ্জ হবো, আমি চেঞ্জ হবো, প্রমিস। আমি একটা কথা বলি, আমরা দুজন আর একটু ভাবি সিরিয়াসলি। আমি রাতে ফোনে কথা বলি। কি অবস্থা করে রেখেছি তুমি নিজে? আমি নেই বলে নিজের যত্ন নেবে না তুমি?
আমি অফিসে আসলে কাজের ভীষণ প্রেশার যাচ্ছে, ঘুম হয়নি ঠিক মতো। তুমি অফিস যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি তো। তোমার অফিসে কলিগ আমাকে সকালে ফোন দিয়েছিল বার্থডে উইশ করার জন্য। বললো গত 3 দিন তুমি অফিসে যাওনি। শোভন, আমি তোমাকে তোমার ক্যারিয়ারে অনেক সাকসেসফুল দেখতে চাই। না মানে যাইনি না, ওরকম না। ক্যারিয়ারের পেছনে দৌড়াতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। হারানোর পরে বুঝি যে লাইফে আসলে কোনটা দরকার। বাদ দাও, তোমার কি অবস্থা বলো? কি বিয়ের শপিং টপিং শেষ? তোমার কি ফোন বাজে? হ্যালো, হ্যালো, কি ব্যাপার? কল ধরছো না কেন? 3-4বার কল দিয়ে ফেললাম। আমি একটু পার্লারে এসেছি। আচ্ছা, পার্লার রাতে কোনো কি কাজ? তুমি তাড়াতাড়ি বাসায় যাও তো। ঠিক আছে। হ্যাঁ রাখি, বাই। তোমাদের সম্পর্ক কেমন যাচ্ছে? ভালোই। যেতে হবে। সবাই ওয়েট করছে। ওকে যাও। All the best for your new life. কিছু যত্ন নিও শোভন, প্লিজ। নিজেকে এভাবে শেষ করে দিও না, প্লিজ। জীবনের প্রতি পথে দিয়েছিলাম তোকে সবই, তুই মনের এক কোণে ঠাঁই দিলি না। আজও এ মনের মাঝে খুঁজে পাবি তোরই ছবি, তবু তুই একবার ফিরে চাইলি না। তোকে ছাড়া সময় যেন থমকে যেতে চায়, খুঁজে ফিরে আজ তোকে সেই চেনা পথে। তোকে ছাড়া সময় যেন থমকে যেতে চায়, খুঁজে ফিরে আজ তোকে সেই চেনা পথে।
ভেতরে ঢুকে তোমার দেখে এক সেকেন্ডের জন্য হার্ট বন্ধ হয়ে গেছিল। এত সুন্দর লাগছে দেখতে। আর আফসোস হচ্ছে সেই মানুষটাকে আমি পেয়েছিলাম, কিন্তু নিজে করে নিতে পারিনি। তোমাকে দিয়ে আমার দিনটা শুরু হতো, আর আমাকে দিয়ে রাতটা শেষ হতো। প্রমিস করেছিলাম দুজন একসাথে থাকবো, যাই হোক যাক না কেন। প্রমিস করেছিলাম যে তোমার খুশি আমার খুশি হবে, কিন্তু আজ তোমার কিভাবে দেখে আমার একটু ভালো লাগছে না। সরি, আমি জানি আমি সেলফিশের মতো কথা বলছি, কিন্তু সত্যি বলছি। কারণ আজ আমি শুধু তোমাকে হারাচ্ছি না, আমি আমার নিজেকেও হারিয়ে ফেলছি। ভালো থেকো। শোভন, শোভন, শোভন। ইভা, ইভা তুমি কি? এভা, লুক এট মি। আসলে আমি তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম। ভেবেছিলাম সময় গেলে হয়তো তুমিও আমাকে ভালোবাসবে। Maybe I was wrong. তোমাকে দেখে খুব মায়া হচ্ছে আমার। He's a lucky man.